গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে বাংলাদেশ। আমার মাথা পিটিয়েছে, কুপিয়েছে, অনেক কিছু করেছে, আমাকে মারধর করেছে, তবুও আমি মাঠ ছাড়ি নাই। বিএনপি আর আওয়ামী লীগ কোনো দিনও এক না। যে আমরা আওয়ামী লীগের সাথে অনেক পার্থক্য, আমাদের স্বাধীন লাগছে যে আমরা যে কথা বলতে পারছি, এই যে সুযোগ করে দেওয়া হয়েছে, এটাই তো স্বাধীনতা, তাই না? আজকে বর্ধিত সভা কিন্তু স্বাধীনতার একটা অংশ। তো আমরা এতদিন তো স্বাধীন ছিলাম না, পরাধীন ছিলাম। তো এখন আমরা স্বাধীন হয়েছি এবং আমরা মনে করি যে আমাদের বর্ধিত সভা কিন্তু একটা গণতন্ত্রের একটা অংশ। তো আজকে আমরা সবাই এই যে সুযোগ করে দেওয়া হয়েছে, আমাদের নেতাকর্মীরা যারা অঞ্চল এলাকা থেকে এসেছেন তাদের জন্য অনেক বড় একটা কাজ এটা। আমি মনে করি এটা সব মিলিয়ে একটা খুব সুন্দর পরিবেশ। আপনারা তো ভিতরে যাবেন, দেখেন যে খুবই সুন্দর পরিবেশ। ডেফিনেটলি জাতীয় নির্বাচন আগে, কারণ যখন মানুষের প্রতিনিধিরা সংসদে বসে পড়বে তখন ওখানে আইন কানুন বলেন, পলিসি বলেন, সব কিছুই করা যায় এবং তারা জনগণের প্রতিনিধি। এবং আমি মনে করি যে ওটা করার পরে তারপর জাতীয় সংসদ হোক, তারপরে ওনারা লোকাল ইলেকশনস দিবেন, কোনো অসুবিধা নেই। তো এত জলদি কিসের লোকাল ইলেকশনসে? আগে দেশকে বাঁচান, দেশ বাঁচাই, সার্বভৌমত্ব বাঁচাই। ওটা করার জন্য আমাদের অবশ্যই জাতীয় নির্বাচন ইমিডিয়েটলি দরকার। গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে বাংলাদেশে। আজকে 18 বছর বাংলাদেশ কিন্তু গণতন্ত্রহীন রয়েছে, যে এখানে জনগণের প্রতিনিধি বেছে নেওয়া খুবই দরকার হয়ে পড়েছে। আপনি নিজেই চিন্তা করেন যে 6 মাসের ফল কি এটা হতে পারে? আমরা তো 18 বছর থেকে আন্দোলন করছি। আমি নিজে মাঠে থেকে, আমি কিন্তু 18 বছরে 2018-তে ইলেকশন করেছি, নমিনেটেড প্রার্থী ছিলাম সংসদীয় ঝালকাঠি 2 আসন। এবং আমির হোসেন আমুর সাথে আমি শত অত্যাচার নির্যাতন সহ্য করে, আমার মাথা পিটিয়েছে, কুপিয়েছে, অনেক কিছু করেছে, আমাকে মারধর করেছে, তবুও আমি মাঠ ছাড়ি নাই। এবং মাঠের থেকে এইটাও আমাদের আন্দোলনের একটা অংশ ছিল। সো হঠাৎ করে যদি আমরা বলি যে 6 মাসে সব কিছু হয়ে গেছে, অবশ্যই ওনারা অনেক বড় ত্যাগ করেছেন এবং অনেক কিছু করেছেন। পরিবেশটা 17 বছরের পরিবেশ ওটা সৃষ্টি হয়েছিল বলেই ওনারা করতে পেরেছেন। এবং ওনাদেরকে মানে অনেস্টলি কমেন্ডেবল যে তারা যা করেছে। কিন্তু আমরাও ওনাদের সাথেই ছিলাম, সম্পৃক্ত ছিলাম। নির্বাচনের নতুন দল হচ্ছে, বিএনপির পরিকল্পনা কি? ওয়েলকাম, অল দলস আর ওয়েলকাম, নো প্রবলেম। বিএনপি ইজ বিএনপি। যেহেতু এই কথা, ফার্স্ট অফ অল, বিএনপি আর আওয়ামী লীগ কোনো দিনও এক না। আমি একজন রাজনৈতিক পরিবারের মেয়ে এবং আমি নিজে রাজনীতি করছি। এবং আমি আপনাকে দৃঢ়ভাবে বলতে চাই যে আমরা আওয়ামী লীগের সাথে অনেক পার্থক্য আমাদের, এবং আমাদের স্বভাবের পার্থক্য, আমাদের চিন্তার ধারণার পার্থক্য, আমাদের জনগণকে নিয়ে চিন্তা পার্থক্য। সো ইট ইজ নট দ্য সেম, ফার্স্ট অফ অল। সেকেন্ড, আপনি যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করলেন যে আমরা ক্ষমতায় যেতে চাইছি, এটা আমরা না, আমরা চাই জনগণ ক্ষমতায় যান। এবং জনগণ ক্ষমতায় তখনই যাবেন যখন ওনারা প্রতিনিধি বেছে নিতে পারবেন। তো আজকে যদি ইলেকশন না হয় তো ওনারা প্রতিনিধি আসবেন কোথার থেকে? তো এই জন্য ইমিডিয়েটলি খুবই দরকার জনগণের প্রতিনিধি বেছে যাওয়ার জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য জাতীয় ইলেকশন দরকার এবং সংসদকে কার্যকর করার জন্য।